আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে পবিত্রতম স্থান, ঠিক কিনা বলেন? এই মসজিদের মতো পবিত্রতম স্থান আর পৃথিবীর বুকে হয় না। পৃথিবীর যেটাই মসজিদ সেটাকেই বলা হয়েছে পবিত্রতম স্থান। সুবহানাল্লাহ। সেই জায়গায় আমরা এসেছি আল্লাহ মনোনিবেশ করার জন্য, আল্লাহর হুকুম আহকাম মেনে চলার জন্য। কথা ঠিক কিনা? আমরা দুনিয়ার কোনো মানুষের তাবেদারি করার জন্য আমরা এখানে আসি নাই, ঠিক কিনা বলেন? আমরা একমাত্র আল্লাহর গোলামি, তার দাসত্ব, আমরা যে দাবি বান্দা এটা প্রমাণ করার জন্য, মুমিন বান্দা প্রমাণ করার জন্য তার উপরে আমরা এসেছি। আর জায়গায় আমরা সিজদা দিয়ে তার কাছে নতুজা রূপে, যেটাকে বলে স্যারেন্ডার করে আমরা এখান থেকে বের করবো। কথা ঠিক কিনা? এই জন্য আমরা এসেছি দুনিয়া আল্লাহর ঘরে এসে সেখানে কোনো অনন্ত প্রফেসর, কোনো জ্ঞানটা, কোনো বিবাহ করার জায়গা মসজিদ না। কথা ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই বুঝার তৌফিক দান করেন। আজকে আমি আলোচনা আপনাদের সামনে নিয়ে এসেছি সূরাতুল আল ইমরানের ২৭ এবং ৪ নম্বর আয়াতের কিছু বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বান্দাগণ তোমরা আমাকে ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমাকে ভয় করো। এখন মালিকের ভয় যদি আপনার যারা রাসূলের গোলাম যদি মালিকের ভয় না পায়, যদি গোলাম যদি মালিকের উপর উঠতে চায়, মালিকের যদি আপনার তার কাছে বেশি বুঝতে চায়, যদি কাজে ফাঁকি দিতে চায়, নিয়মের বাইরে যদি চলতে চায় গোলাম, বলেন তো মালিক তাকে ছেড়ে দেবে? তাকে কোন বেতন দেবে? আপনি একটা মানুষের খেটে কাজ করতে গিয়েছেন, আপনাকে যে কাজটা দেওয়া হয়েছে আপনি কাজ করেন নাই, এরপর যদি আপনি মালিকের কাছে টাকা দিতে আসেন, ওই মালিক কি আপনাকে কোনো টাকা পয়সা দেবে? দেবে না। তার কাছে দিতে হলে আপনি তার কাজটা ঠিক মতো করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হ্যাঁ আমার প্রতি তাকওয়া, আমাকে ভয় পাও। আর ভয় পাও মানে শুধু মনে মনে ভয় পেলাম, আল্লাহর ভয় আমি কি করি আমি করেও শান্তি নেই, আমার সংসার করে শান্তি নেই, আমার বাড়ি থেকে শান্তি নেই, জায়গায় আমি শান্তি পাচ্ছি না, আমার উপর করা রোজা করা কিচ্ছু করবো না, কিন্তু মনে মনে আল্লাহ ভয় পেল। এই ভয় করে দাম আছে, ভয় আপনি পেলেন। এই জন্য আল্লাহ বলছে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এই বান্দারা তোমরা আমাকে ভয় করো। ভয় শুধু ভয় বলে মনে শুধু ভয় করলে হবে না, ভয়ের সাথে সাথে ভয়ের কাজটা আপনাকে সঙ্গে সঙ্গে করে দিতে হবে। আমাদের তাহলে আপনি ইমানদার হবেন। আল্লাহ কি দেখেন কোনো মুসলমানদেরকে বলে নাই, এই মুসলমান তোমরা আছে আমার নাম অবলম্বন করো। কথাটা শেষে আছে আমাদের কথাটা আগে ইমান নিয়ে আসেন, ওই ব্যক্তি ইসলামের ভিতরে চলে আসে, মুসলমান হয়ে গেল, সে তো ইমানদার হিসেবে দাবি করতে পারে। বলেন তো ভাইরা আমার, এই দুনিয়ার ভিতরে যত মানুষ আছে, মুসলমান ছাড়া হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, তারা কি কখনো দাবি করতে পারে যে আমরা ইমানদার? কথা বলেন। তার মানে আপনি আগে মুসলমান তারপরে ইমানদার দাবি করতে হবে। আগে আপনি ছাত্র দাবি করবেন তখন যখন আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটি ভর্তি থাকবেন, এরপরে না আপনি ছাত্র দাবি করতে পারবেন, ঠিক না? তারপরে তো না পরীক্ষা হবে, পরীক্ষা রেজাল্ট আসবে, ফলাফল পাস করলে না ফেল করলে এটা পাবেন, ঠিক না? আল্লাহ কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়ার ভিতর আছে, প্রত্যেকটা মুসলমান হয়েছে, এর কিন্তু সারা জীবন তার তার পরীক্ষা। আর এই পরীক্ষার ভিতরে এই দুনিয়ার ভিতরে যদি সে পরীক্ষা করে যাবে, পরীক্ষা দিতে এসেছি আমি যে কদিন দুনিয়ার ভিতরে বেঁচে থাকবো, আমার হায়াত যে কদিন থাকবে, আমি যদি পরীক্ষার্থী মনে করি, তাহলে আমার দ্বারা অন্যায় কাজ পাপাচার, অন্যায়মূলক কাজ আমার দ্বারা হবে না। আসি আল্লাহর প্রতি ভয় করতে হবে, এমন পরিমাণ ভয় তার অন্তরে বাসা বাঁধবে যে ভয়ের কারণে তার নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর হুকুম ছাড়া তার জীবনের একটা কদম সামনে দিকে ফেলবে না। কথা ঠিক কিনা? এই আমাদের বান্দা, আরে ইমানদার কথা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বান্দা তোমরা আমাকে ভয় করো। জানো তুমি ভয় করলে হবে না, এমন করে ভয় করতে হবে মুসলমানদের ভিতরে কোন জায়গায় কিছু মনে করতে হবে, এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় দেখেন, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো জায়গায়, পৃথিবী না এই বিশ্ব যেখানে যা কিছু হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশ আজিম থেকে এই সবাইকে দেখতে পান। কথা ঠিক কিনা? এখন আমরা দুনিয়ার মানুষ,
আমরা যদি মনে করি এত বেশি পৃথিবী দেখেন সম্রাট শাহজাহান নাম শুনেছেন সম্রাট শাহজাহান আসলে তিনি ইসলামের প্রতি বিরাট মনোনিবেশ তার ভিতরে চলে আসলেন তিনি চিন্তা করলেন আমি এমন একটা গম্বুজ বানাবো যেখানে আমাকে ঘোড়া থাকবে আমার স্ত্রীকেও আমি সেখানে গম্বুজ বানাই দিয়ে সবারই স্থান আমি করে রাখবো যেখানে যদি কখনো করেও থাকি না আল্লাহ যেন আমার বিচারের কাজ করে যেন আমার নাম দিতে পারে কারণ আমি সাইজ কাটতে তো ফাঁকা করে ঘিরে রেখে দেবো ঠিক না হবে আল্লাহ বলছেন কি ইয়া মাশারাল জিন ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান এই পৃথিবীর মুখে আসমানের জমি আসমান নিচে জমির উপরে এখান থেকে যদি মনে করবো যে আমি এর থেকে বাইরে হয়ে যাবো আমি এখানে থাকবো না আমি একটা এর বাইরে কোথাও চলে যাবো আল্লাহ বলছেন লা তানফুযু ইল্লা বিসুলতান যেখানে যাওয়া সেই জায়গা আমি সুবহানাল্লাহ বলবেন না সেই জায়গা মানে আমি আল্লাহ কোনো সুযোগ নাই দুনিয়ার মুখে কোনো অন্যায় করে ছাড় করে কোনো সুযোগ আল্লাহর কাছে আছে কথা বলেন আছে কোনো সুযোগ নাই কোথায় যাবো আপনি পালাবেন কোথায় আপনি মারা যাবেন আমি মাঝে মাঝে কথাটা বলি যদি ইসলামের দেশ জামানার একজন ব্যক্তি তিনি চিন্তা করলেন অন্যায় করেছি অত্যাচার করেছি পাপ করেছি এভাবে জন্য মানবতা আমি করে নাই আমি যদি মারা যাই জাহান্নামে যাব এই চিন্তায় ওই ব্যক্তির পরিকল্পনা করে তার ছিল চারটে সন্তানকে বলে দিলেন তোমরা খুব ভালো করে শুনে রেখে দাও আমি যদি মারা যাই আমার এই লাশটাকে তোমরা কবরে দিতে না আমি কবরে দিতে আল্লাহর ফেরেশতা এসে আমাকে জিজ্ঞাসা করেন আমি তো করতে পারবো না আমাকে কি করবো আমাকে আপনি পুরাই দিবা পুরাই দিয়ে আমাকে ছাই বানাবা এই ছাইটা আপনি টুকরা করে রেখে দিবা এই টুকরা করে রেখে দেওয়ার পর কঠিন যখন প্রবল বাতাস হবে এমন ঝড় হবে এই ঝড়ের মুখে এই ছাইটা ছেড়ে দিবা ছাইয়ের একটা কোনা পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ দেখতে না পারে আর এই পৃথিবীর কোনো মানুষরা কেউ দেখতে না পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের কাজ করে আমাকে না করতে পারে ওনার বিশ্বাসটা ঠিক না বেঠিক কথা বলতে হবে ঠিক না বেঠিক ওনার চিন্তা করবো এমনি করে মানুষ সম্ভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদের দেহটা আছে আমাদের যে প্রাণটা আছে যে শরীরটা আছে এর কোনো হিসাব এর উপরে কিছুই হবে না অন্যায় কাজে সাজা আপনি পাবেন এটাই পাবেন আপনার যে অনুমোদন আছে সেটা ঠিক না বলেন আপনার পুরো দেহটা যদি হাতের একটা জায়গায় সুন্দর জায়গায় কাটা হবে দেখা যাবে কোন জায়গায় কলিজা রূপ ঠিক না বলেন এই হাত পাতের পায়ের যদি কোনো হজম খান দেখা যাবে কোন জায়গায় রূপটা তার মানে আল্লাহ আপনাকে যে কষ্টটা দেবেন সেটা হচ্ছে আপনি জান্নাতে যান আরাম পান সেটাও পাই ঠিক না বলেন দুনিয়ার থেকে সবচেয়ে শ্রেষ্ঠ খাবার খেয়ে এর ভিতরে যাওয়ার পরে আমরা শান্তি যে জায়গাটা পাই সেই জায়গাটা ঠিক আছে আমার মধ্যে কষ্ট দুঃখ যা পাই শরীর এটা সিম্পল লক্ষ্য আমাদের একটা শরীর আছে কোনো দাম নাই আমাদের এই শরীর আমাদের রূপটা সবকিছু পাবে কথা ঠিক না এই জন্য স্বপ্নটা চিনি না এই যে আমাদের আমাদেরকে কম করে রাখতে হবে না বেশি করে রাখতে হবে বলে বেশি আল্লাহ বলতেন না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এবং তোমরা যারা ইমানদার আল্লাহর তাকওয়া অবলম্বন করে এছাড়া যারা তোমরা কেউ মুসলমান না হয়ে কবরে যাবো তোমরা কেউ এসো না যদি কবরে মুসলমান না নিয়ে আসো আমার বান্দা তোমাদের সাথে ভালো আচরণ আমি করতে পারবো না কথা কার কথা বলতে হবে কথা আল্লাহ মুসলমান না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে যারা তোমরা কবরে এসো না এখন এই কথাটার অর্থটা কি আমরা কি নামে মুসলমান আমরা যে মুসলমান এই মুসলমানের কোনো দাম কি আল্লাহর কাছে থাকে যে পাঁচ ওয়াক্ত নামাজে তোমরা মুশরিক আহ্বান করেন আমাদের মুসল্লিদের খুঁজে পাওয়া যায় না এইখান দিয়ে যদি খোঁজা হয় মুসল্লি নাই ঈশার নামাজের কথা তুমি দিন আমি আপনাদেরকে পড়া দিয়েছি দেখেছি 5 থেকে 6 জন মানুষ এত কম যদি মানুষ এই এত কম অনুযায়ী যদি আপনারা 5 ওয়াক্ত নামাজে যখন কম আসেন সুমান নামাজে যদি এই অবস্থা হয় প্রায় একটা 10 বেজে গিয়েছে
এই অবস্থায় তো ফাইনালি কেমন ইমানদার আমরা। আর এই অবস্থায় যদি মারা যায়, মুসলমান দাবি করা আমাদের জন্য সহজ হবে মনে হয় হয়ে যাবে। আপনাদের এলাকার জন্য সহজ হবে, তা না হলে আসে না। ঠিক আছে, সবাই তো জানেন আমরা ঘরে যাবো, ঠিক না বলেন? আপনারা যে দাবি করেন যে না আমরা মরে গেলে জান্নাতেই যাব, এক চোর আছে, চোর চুরি করতে যে আপনার ইসলাম চুরি করতে যে ও কিন্তু একটা কুয়োর ভিতরে পড়ে গেছে। কোন পড়ে গেলে সে চোর বলতেছে ইসলাম ডুবলো, ইসলাম ডুবলো। এলাকার মানুষ চিৎকার শুনে কথা, ইসলাম ডুবে গেল মানে সে আবার কে? আমরা যে দেখি ইসলাম ডুবে যাচ্ছে, কোথায় কি হচ্ছে আল্লাহ জানে। ইসলামের নামে হয়তো অনেক কিছু হচ্ছে, আমরা যে দেখি সেই কুয়ার ভিতরে দেখে একটা লোক পড়ে আছে, ওরে বলতেছে, ওরে তখন বলতেছে আমার মধ্যে ইসলাম ডুবছে, ইসলাম ডুবছে। লোকজন বলছে কি তুমি তো চোর, ওর নাম ইসলাম, ওটা কি ওর কথা বলে কৌশল আছে, ইসলাম ডুবলো। এলাকার মানুষই প্রেম বাস করে দিয়েছে, কথা বলছে কি না? আর এই ধরনের চোর হয়ে মানে মুসলমান, আমরা মুসলমান, আমাদের নাম ইসলাম হতে পারে, ইসলাম হলে কি আমরা কি আসলে ইসলাম হলে কথা বলেন? আমাদের অনেক নাম আছে মুমিন, অনেক নাম মুমিন আছে, মুমিন আমার নামে মুমিন, আমার কাজ মুমিন কিছু নেই, কিচ্ছু না। আমার নাম আছে মানে ইসলাম না। আমাদের দেশে কত মন্ত্রীদের পাস্ট মানে চলে সামনে দিকে সব ফরমা এমপি মন্ত্রী যারা চলে গেছে, তাদের নাম শুনে মনে হয় যে একজনের নাম ছিল নূরুল আলম লেলি, সেটা হয়ে গেছে মন্ত্রী দলের সমর্থকের নামটা নূর। চিন্তা করলাম নূর নামটা আমাদের সারা এলাকা খুঁজে পাওয়া যায়, এটা নবীর নাম, কিন্তু আমাদের এই আপনাদের গ্রামে একটা নাম আছে নূর, আছে নূর নাই, জি জি কোন নাম আছে কিন্তু এটা নবীর নাম। অথচ এই নামে সে ইসলাম বিরোধিতা করতে গেলে যা যা দরকার তার মধ্যে সব নাস্তিক, নামে এক নম্বর নাস্তিক মানে গেছে, সে একদম বড় নাস্তিক ছিল। কোরআন দেখলেই তাকে মৌলবাদী, জঙ্গিবাদী বলে, জামাতি বলে, আপনার বিভিন্ন শব্দ দিয়ে তাদেরকে ব্যবহার করা হতো। ইসলামকে আসলে আমাদের যদি জামাতে দেখে যদি ইসলাম মনে করে রাখতে ইবাদতকে যদি মনে করেন এটা ইসলামের মূল, এটা মূল ইসলাম যদি আপনাকে বুঝতে হয়, আপনাকে যেভাবে কোন দল দেখে যদি আপনি ইসলাম মনে তারিখ ভুল, একটা দলের ভিতরে একজন মানুষ দুজন মানুষ ভুল করতে পারে, করতে পারে, কিন্তু কোরআন হাদিসকে কোরআনকে যদি বলে জঙ্গিদের কিতাব, হাদিস কোরআনকে যদি বলে জঙ্গিদের কিতাব, তাহলে তো আপনার ঈমান থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি প্রযুক্তি করেন, এই যে ভারতের সংসদ সদস্য, এই যে বিজেপির একজন নেতা একদম সংসদ তিনি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, এমন শব্দ বলেছেন যে শব্দ আমি বলতে পারবো না, এমন কটূক্তিমূলক কথা আমাদের কাছে বলেছেন, তামাম পৃথিবীর মুসলমানদের পরিচয় আঘাত করেছে। কিন্তু যদি আপনি মুসলমান হয়ে যদি আপনাকে এটা মনে না হয়, তাহলে আপনি প্রকৃত মুসলমান আপনি হতে পারবেন না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা মুসলমান না হয়ে যারা তোমার কবরে এসে, যদি কবরে এসে যাও তাহলে তোমাদের অবস্থা কি জানি আল্লাহ তাআলা তোমাদের সাথে সুসম্পর্ক আমার থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে হযরতে আবু হযরতে মুসনাদে আহমদের ভিতরে হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তিনি তামাম ঘরের ভিতরে একটা লাঠি নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো কথাটা বুঝলাম না, তোরা তাকুতুন নাইন মুসলমান হবে কবরে যেও না, এই কথা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে বললেন, কেন আমাকে একটু ক্লিয়ার বুঝিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে যদি মুসলমান না হয়, যদি কেউ কবরে যায়, এই কবরের ভিতরে এমন একটা খাদ্য আছে তার নাম হচ্ছে জাক্কুম। এই জাক্কুম খাবার, এই খাবারটা যদি মানুষকে খাওয়ানো হয়, এই খাবারটা আসমানি এই জাহান্নামী বাসীদেরকে এই খাবারটা প্রধান খাবার হিসেবে ব্যবহার করা হবে। আর এই খাবারের সামান্য একটা ফোঁটা যদি পৃথিবীর জমিনে যদি একটা ফোঁটা পড়তো, এই পৃথিবীর কোনো ফল, কোনো ফসল এই পৃথিবীতে আর হতো না। চিন্তা করেছেন?
সেই জাতীয় ফল এত নিকৃষ্ট আর এত কঠিন পদার্থ দিয়ে সেই ফলটা আল্লাহ তৈরি করে রেখেছেন। প্রথম খাবার এই ফল, সেই খাবার খেলে আপনাকে বলা হচ্ছে যে ওই খাবারের একটা ফোঁটা যদি পৃথিবীর জমিনে পড়তো, পৃথিবীতে কোনো ফসল আর হতো না। সেই ফলটা হয়ে জাহান্নামীদের খাবার। তাহলে আমাদের কি এই ভয় আমাদের দিলে আছে? যদি জানে, যদি আপনার আমার যদি এই ভয়টা থাকতো, আমাকে তারা কি সুরক্ষা হতো? কথা বলেন, পুরুষ আমাকে তারা হতো? এত ক্ষমতা নিয়ে আমরা জনগণকে আঘাত করে মারতাম, হত্যা করতাম, ছেড়ে দিতাম, ফাঁসি দিতাম, মানুষের চোর মেরে মানুষের কাছে সম্পদ আত্মসাৎ করতাম। এত বড় বড় গুনাহের কাজ আমরা করতাম না, দিনা আমরা করতাম না, ধর্ষণ ব্যবসা আমরা করতাম না, অন্যায় আমরা করতাম না, চুরি করতাম না, মানুষের সাথে খারাপ ব্যবহার আমরা করতাম না, অহংকার করতাম না, হিংসা করতাম না, বিদ্বেষ করতাম না, বিভিন্ন ধরনের যে খারাপ কাজগুলো আমাদের দ্বারা হতো না। ঠিক কিনা? যেহেতু আমাদের দ্বারা এটা হয়, তার মানে বোঝা গেল যে আমরা প্রকৃত মানুষ মুসলমান হিসেবে আমরা কিন্তু হাঁটতে পারছি না। কথা ঠিক কিনা? যুদ্ধের ভিতর আশার সঞ্চার হলো, আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আর তোমরা আল্লাহর পক্ষে হতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে তোমরা আল্লাহর প্রতি রুজু হও এবং হবে সুদৃঢ় হয়ে রুজু হও। তার দিকে তোমরা এমন ভাবে দেখাও, ওয়ালা তাফাররু, যেন তোমাদের ভিতরে ঐক্য যেন নষ্ট না হয়ে যায়, ঐক্য যেন নষ্ট না হয়ে যায়। আল্লাহ কেন করলেন? কারণ এই পৃথিবীর মানুষ কোরআন তার হচ্ছে মূল কিতাব, তার মন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার সত্য সমানা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার ওয়ারিসগণ আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওয়ারিসগণ তার নবীর সত্যকে স্বরূপে বর্তমান ওলামা একরামদের যে অবস্থায় আছেন তাদের প্রতি আপনার তাকওয়া ঐক্য আপনাকে কিন্তু রাখতে হবে। চিন্তা করেন বাংলাদেশ ইসলামিক দল কি একটা? কথা বলেন, অসংখ্য। এই জন্য মতামত থাকা যাবে না, ঐক্য থাকতে হবে, ঐক্য বিনষ্ট যেন না হয়। আপনি জামাত ইসলাম করতে পারেন, হিফাজত ইসলাম আপনি করতে পারেন, জনমত আপনি করতে পারেন, সরকার আপনি করতে পারেন, করতে পারেন, যে যত দল করেন এখন কোনো সমস্যা নাই। ঐক্যর জায়গায় সবাইকে এক থাকতে হবে। ঠিক কিনা বলেন? ঐক্যটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার যে মৌলিকগুলো কাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মৌলিক কাজগুলো আমাদের দ্বারা হতে হবে। মৌলিক কাজের ভিতরে এক নম্বর ইসলাম গ্রহণ করেছেন, মুসলমান হয়েছেন। এক নম্বর কাজ মুসলমান হয়ে যাওয়ার পর আপনাকে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। এমন কথা কি শুনেছেন? জামাতের লোক বলে ওরা নামাজ পড়া যাবে না বলেছেন, ইবাদত ইসলামের লোক কি বলেছেন, জওহরলাল কি বলেছেন, ফুরকাশের লোকগুলো কি বলেছেন, কেউ কিন্তু বলে না। তারপরে নামাজের জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই তিনি বলেন, মুসলমানরা যেন ঐক্য থাকে। ঐক্যের ভিতরে যদি ফাটল পড়ে যায় তাহলে সেই মুসলমানদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তারা সঠিক পথে ভালো পথে থাকতে পারবে না। ঠিক আছে বলে এই জন্য ঐক্য থাকতে হবে। ঐক্য জায়গায় কোনো রকম সুযোগ নেই, মানে আমাদের ফাসাদ কলহ বিবাদ বাধা ঠিক করে বলে আমাদের ঐক্য থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি তিনটে পয়েন্ট আপনাদের কাছে বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম কাজগুলো করলে সন্তুষ্ট হয়। এই আয়াতের ভিতরে ছয়টি অপশন আছে। তিনটে কাজ করলে তিনি সন্তুষ্ট হন, আর তিনটে কাজ করলে তিনি অসন্তুষ্ট হন। আমরা জানবো অবশ্যই জানাতে পারছে সন্তুষ্ট। এক নম্বর কাজ হচ্ছে আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত, ইবাদত করতে আমরা যেটা বুঝি, ইবাদত মানে কাজ, কাজেরই আদি শব্দ আছে ইবাদত। তাহলে আমরা ইবাদত মানে আমরা মনে করি তো নামাজ নাকি? ইবাদত মানে আমরা মনে শুধু রোজা, ঠিক না? ইবাদত মানে আমরা মনে করি রমজান মাসে রোজা রাখা, নামাজ পড়া, হজ করা, এটা তো ইবাদত। এটা তো খুঁটি করতেই হবে। আর ইবাদতের ভিতরে আপনি সত্য কথা বলেন ইবাদত, মিথ্যা আপনি বলেন না ইবাদত, আপনি ঘুষ খান না এটা আপনার ইবাদত, আপনার
পরিবারের জন্য আপনি পোশাক আদি খাবার নতুন কোনো খাবার নিয়ে এসে খাওয়াচ্ছেন, এটা আপনার জন্য হচ্ছে ইবাদত। তার মানে আপনি ভালো ভালো কাজগুলো যত মনে করবেন সেটা ইবাদতের ভিতরে, খারাপ কাজগুলো বর্জন করবেন সেটা ইবাদত। কিন্তু খারাপ খারাপ কাজগুলো যদি কেউ ভালো হিসেবে করে সেটা কি আর ইবাদত হয়? আর ভালো কাজ যদি কেউ বন্ধ মনে করে নেয় সেটা কি ইবাদত? গতকাল আমার মাদ্রাসা আইএসআরটির সামনে সেই মাদ্রাসাটা আছে, সামনে আমার ছাত্রদের নিয়ে 11 জন ছাত্র আছে, লোক শুরু করে আমার সাথে হুজুর আমরা রয়েছি এক ফেরা রিকশা চালিয়ে যাচ্ছে, আমার ছেলে পেলে একটু হাসছে, বড়টা তো ছোট ছোট বড় একটা সাইডে হাসছে, তার রিকশাটা আবার সরে ছোট দেরি করেছে, ও বেলতে পারছে যে এমনি আমি হুজুর দেখতে পারি না, আর হুজুর আমার সামনে আছে, হুজুর তো আমি দেখতে পারি না, আসলে হুজুর তো আমার সামনে। আচ্ছা, এই কথা বলার কারণে আমাদেরকে কোনো ক্ষতি হয়েছে? বলেন, আমরা শুনেছি কোনো প্রতিবাদ কিন্তু করিনি, আমাদের কোনো ক্ষতি হয়েছে? ওনার ক্ষতি হয়েছে, ঠিক আছে, ক্ষতি হয়েছে। কারণ হুজুরকে দেখতে পারে না মানে সে কি দেখতে চায়? সে কি ওই হিন্দুদের পুজো দেখতে চায়? নাচ গান দেখতে চায়? কত বছর বলছে তার মুখে দাঁড়িয়ে আছে, সে চলছে, ওনার চোখ তো দেখতে হবে না, বুঝবিটা বলবো না। এই ধরনের মানুষ যদি আমাদের সমাজে নেই, এগুলো না অসংখ্য মানুষ আছে যারা আলেম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, সুযোগ পাইলে বলে না, সুযোগ পাইলে ঠিক না। এজন্য আল্লাহ বলেছেন আল্লাহর ইবাদত করো, ইবাদতের জায়গায় যেন কোরআনটা বাজানো হয়। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে যদি আল্লাহর ইবাদত না করে আপনি যদি কোনো মানুষের ইবাদত করেন সওয়াব পাবে না, পাবে। আপনি যদি আপনার পীর সাহেবের ইবাদত করেন, পীর সাহেব বলেছে আমাদের দুই রাকাত নামাজ প্রতিদিন পড়তে হবে, আপনি সেটা করেন, কিন্তু আল্লাহ বলেছেন যে আপনি সেটা ঠিকমতো করেন না, সওয়াব পাবে না, পাবে। পীর সাহেবের কথা কি এত শোনা যাবে? পীর সাহেব যদি আল্লাহর কথাটা বলে তাহলে শুনবেন, যদি পীর সাহেব পৃথিবীর কথা মনে বলে তাহলে শুনবেন না। পীর মানে আবার মনে করেন না ফরমান পীর, পীর মানে আবার মনে করেন না যে আপনি শিখি, পীর মানে মনে করেন না আমাদের সরাসরি পীর, পীর মানে মনে করেন না আমাদের সরাসরি পীর। এই সমস্ত পীর আমি উল্লেখ করে নাই। পীর শব্দের অর্থ হচ্ছে উস্তাদ, পীর শব্দের অর্থ হচ্ছে শিক্ষক, পীর শব্দের অর্থ হচ্ছে মুরব্বি, পীর শব্দের অর্থ হচ্ছে স্যার, মাস্টার, এদের সবাই পীর। ফার্সি শব্দ পীর, আর পীর শব্দের অর্থ হচ্ছে উস্তাদ, শিক্ষক। শিক্ষক আপনাকে যদি শিখাবে সেটা যদি কোরআন হাদিস সেটা মিলে যায় আলহামদুলিল্লাহ, কিনা বলেন, সেটা মানবে। তারা না মানবে, যদি নিজের কিছু দেয় সেটা কি মানবে? কথা বলে মানা যাবে না। যদি মানেন তাহলে কিন্তু আপনারা সওয়াব পাবেন, আপনারা গুনাহ হবে আর আপনাদের জন্য সেও দেয়। দুই নম্বর কাজ হলো ইবাদত করার পাশাপাশি দুই নম্বর কাজ হলো তোমরা একত্রভাবে চলবা, একভাবে চলতে হবে। যেমন এই মসজিদে আপনাদের গ্রামের অনেক খারাপ সাইড আছে, কিন্তু ভালো সাইড আছে, ভালো সাইড আছে, অনেক খারাপের ভিতরে আমাদের ভালো আছে। সুবহানাল্লাহ, ভালো দিক শুনবেন, আপনাদের একটা বন্ধ আছে, আমরা দুঃখ আপনাদেরকে অনেক সময় এটা আপনাদের দেখি, আমরা তো লোকের খারাপ করি না। যেমন আমাদের কিছুদিন আগে চলে গেল পবিত্র ঈদ মিলাদুন নবী, ওইদিনকে আমাদের দই, সিমাই, মিষ্টি দিয়ে আমাদের সবাই খুব স্বাচ্ছন্দ্যের সাথে আপনারা আমাদেরকে খাওয়ালেন, নিজেরা খেলেন, ঠিক কিনা? একতা নাই, ঠিক কিনা বলেন? কথা বলছেন, একতা নাই না? এই একতার ভিতরে আরেকটা একতা যদি থাকতে হবে বেশি ভালো হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ দুই মাকরুহ খোলা শুরু করে যত মানুষগুলো আপনারা আছেন একসাথে 5 ওয়াক্ত নামাজ আসতে দিন 5টা বার আপনাদের সাথে দেখা হবে, ঠিক কিনা? মুসল্লির ইমাম সাহেবের সমস্যাগুলো আপনি বুঝবেন, মসজিদের সমস্যাগুলো আপনারা শুনবেন, মসজিদের সমস্যাগুলো আপনারা জানবেন। 3-5 বার করে এলাকার মানুষ যদি অসুস্থ হয় সেটাও জানবেন, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজকে কেন জামাতের সাথে আল্লাহ এত টাকাটা দিয়েছেন জানেন? এই জন্য টাকাটা দিয়েছে ওই মহল্লার ভিতর যদি একটা রোগী অসুস্থ হয়, খারাপ হয়, যখন সবাই মিলে মসজিদে আসবে জামাতের সাথে পক্ষতার সাথে নামাজ আদায় করবে, তাহলে তাদের ভিতরে এই সরাসরি সমস্যা হবে। অনেক ব্যক্তি আসলে না, নিশ্চয় তার কোনো সমস্যা হয়েছে, এমন এক পরিবার থাকতে পারে যে পরিবার গরিব না, অসহায় না, কিন্তু সমস্যায় পড়েছে, বলতেও পারে না, আপনারা নেই অসংখ্য সমস্যা নেই, গরিব না, আমাদের চাওয়ার স্বভাব নাই, কিন্তু এত খারাপ অবস্থার ভিতরে আছে, তাকে বলতেও পারে, ঠিক আছে? আপনি বলছেন শোনেন
যে ভাই একটা বিকট সমস্যা হয়েছে, এই সমস্যার সঙ্গে সমাধান করা উপায় আছে না নাই? আছে না বলে? এটার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন যে তোমাদের ভিতরে একতাবদ্ধভাবে চলতে হবে, এককভাবে চলা যাবে না। এককভাবে যারা চলে তাদের অবস্থা ভালো হয় না। শিয়া একতাবদ্ধভাবে চলে, কিন্তু আরেকটা প্রাণী আমাদের বাড়ির আঙিনায় ঘুরে বেড়ায়, একতা না, যার যার মতো চলে। সে মাল খায়, তার নিয়ে আমরা অনেক গালিগালাজ করে। আমরা কারো কি শিয়ালকে ডাকি না করে? কথা বলেন, এই শিয়াল রাগ করে? যে বলা হয় কিন্তু রাগ করে না, রাগ করে কথা বলে কেন? কুকুরটাকে প্রাণী না, রাগ করে কেন? কুকুরের জায়গায় আপনার শব্দ বলা হয়, তাহলে আপনি রাগ করবেন না, খুশি হবেন। কুকুরের আপনার শব্দ আছে না, সমর্থন বললাম না, ওটা বেশি খারাপ, বেশি এদের কনসিডার কথা দেখা যায়। কিন্তু এই প্রাণীর নাম বললাম রাগ করে। আবার যদি বলা হয় আপনি বাঘের বাচ্চা, যদি বলা হয় সিংহের বাচ্চা, তাহলে আরো খুশি। কিন্তু আরো প্রাণী আছে তার বাচ্চা বলা হয় আপনার ভালো আছে না? এই যে হিন্দুরা যে প্রাণীরা খায়, মুসলমানদের খাওয়া হারাম, ওই প্রাণীর নামে যদি আপনাকে বলা হয়, আমরা মজা থাকবে বলা হবে ওরা কি করেন আগে আগে সেটা করে দিই, আপনার কিছু শব্দ আছে যে শব্দগুলো এই চরমগুলো আপনাকে বুঝতে হবে। এরপর 3 নম্বর যেটা হচ্ছে মুসলিম শাসক ন্যায় করার সাপেক্ষে সহযোগিতা আপনাকে করতে হবে। আজকে কেন রাজনীতিবিদ হবে, আমরা কেন আজকে রাজনীতি করি? আমি ব্যক্তিগতভাবে রাজনীতি করি না, আমরা বলেছি মানে আমরা কেন রাজনীতি করি? একজন শাসক এখন যদি বাংলাদেশে আমাদের জাতীয় দল যদি ক্ষমতায় আসে, এই দলের তারা নেতৃত্ব দেয়, যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে তারা নেতৃত্ব দেয়, প্রত্যেকের উচিত হচ্ছে তাদেরকে সহযোগিতা করা। ঠিক কিনা? করবে তাদেরকে সহযোগিতা করা, এটা হচ্ছে একটা মানুষের দায়িত্ব। এই করে রাজনীতিতে দেয় ভালো বলতো না, সময় নেই আপনাকে অসন্তুষ্ট চিন্তা আমাদের সময় থেকে না দেওয়া হয়। অসন্তুষ্ট হয়েছে আল্লাহ সুবহানাহু অসন্তুষ্ট করা আমাদের কাজের উপরে। এক নম্বর হচ্ছে বাজে এবং অনর্থক কথা বলা। আছে না? আপনাকে কথা কম করে না, বেশি করে। আল্লাহ আমাদের মুখ দিয়েছে, জিহ্বা দিয়েছে, কথা আমাদের আল্লাহ দিয়েছে। আমরা ওখানে যদি সাধু করে ভাষা হয়, কথা কম হয় না, বেশি হয়। সবাই কথা বলি, কিন্তু অনেক কথার ভিতরে এই কথাগুলো আমরা প্রয়োজনীয় কথা সাজিয়ে কথা বলে তারই গুনাহ হবে। ঠিক কিনা বলেন? আর কথা বললে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবে না। 2 নম্বর হচ্ছে অত্যাধিক প্রশ্ন করা, বিভিন্ন ধরনের প্রশ্ন করা। আছে না নাই? হুজুর পাইতে মানে মানুষ মাথা খারাপ হয়ে যায়। এখন তো কম হুজুরকে দেখলে এখন অত প্রশ্ন করে না, আগে প্রশ্ন। আমার একদিন প্রশ্ন করছে, আমার কিনা নামে হুজুরে আসছি, হুজুর তুমি বলো, মানে তারা আছে মারা গিয়েছে আমার কাছে, হুজুর তুমি বলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি? বাবা আব্দুল মুতালিব। নাম কি? বললাম সাহায্য করি। তারপর নাম জানাতে হবে। আমরা জানি না কি শিখাছো, কি শিখাছো, কি শিখাছো। নাউজুবিল্লাহ। তাহলে কেমন দাদার নাম মানা তবে না বাবা বলে দিলেন কিছু না। আচ্ছা বলে এরা কি জানাতে হবে? প্রশ্ন মানে যে প্রশ্ন করা সেটা বললাম আর কি, যে প্রশ্ন প্রয়োজনীয়, ঠিক আছে, প্রয়োজন ছাড়া যে প্রশ্ন করা হয় সেই প্রশ্নের মধ্যে দাম আছে, একদম খারাপ। এটা আল্লাহ যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী মুশরিক প্রশ্ন করে, হে রাসূল আপনি তো রাসূল, আপনি তো আল্লাহ প্রতিনিধিত্ব করছেন, আপনি বলেন আপনার সৃষ্টিকে করেছেন আল্লাহ, আল্লাহ সৃষ্টিকে করেছেন আল্লাহ সৃষ্টিকে বলতে বলে কি বলতে হবে? তখন আমরা কাছে কোরআন নাযিল হলো সূরা উলহু মানে ইখলাস, উলহু আল্লাহ এর শব্দকে বলে দেন আমি এক অদ্বিতীয়, আল্লাহ সুবহান, আমি কারো মুখা করতে পারি, সকলে আমার মুখা দেখি, মানে আমাকে কেউ করতে পারবে না, কিন্তু আমি সবাইকে আমাকে কেউ জন্ম দেয়, আবার আমি কাউকে জন্ম দিইনি। তাহলে যে প্রশ্ন করছেন যে আপনার বাপের নাম আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? মানে ওরা বুঝতে পারছে আল্লাহর পরে কে আছে, আল্লাহর পরে কেউ কে আছে?
এই নিষেধাজ্ঞা করেছে কিন্তু মুসলমান আছে মুশরিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে। 3 নম্বর হচ্ছে সম্পদ ধ্বংস করা, নিজের সম্পদগুলো নিজে অন্যায় ব্যয় করা, এটাকে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হন। এখন আপনার সম্পদটা যদি আপনি মসজিদ মাদ্রাসা না দেন, যদি আপনি বিভিন্ন ওই কাজী কাজ সম্ভবত বাজারে দিয়েছেন, যদি আপনি লাভের বাজারে দিয়েছেন, আমাদের যে পাগলা খেলা এটা আপনার ইবনাদের নাম ওই মাজারে যদি টাকা ব্যয় করেন আপনার সওয়াব হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে হায়াত তৈরি করার জন্য আমি আমার তৌফিক ইল্লা বিল্লাহ তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমরা সবাই